ওরে বাবা হয়েছে না মাছ ধরো আল্লাহর রহমতে এত মাছ মারলে আজকে আমাদের এলাকায় এটার নাম হচ্ছে পলো। ও সেই উঠছে। স্বাগতম সবাইকে আমাদের ভিডিওতে। আজকে আমরা অসাধারণ একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। আমরা মাছ মারতে যাচ্ছি নদীতে। এখন বর্ষাকাল অস্ত্র মাছের অস্ত্র আমরা একটু পরে নিব, আমাদের সেটা আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমাদের পিছনে অলরেডি একটা কুকুর ফলো করতেছে আমাদের, সে আমাদের সঙ্গী হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নদীতে মাছ ধরতে, যমুনা নদীতে। এই সময় বর্ষার পানি সবে মাত্র আসা শুরু করেছে। তো এই সময়টাতে নদীতে আসলে মাছ অনেক থাকে এবং সবগুলো মাছ প্রায় উপরে উঠে চলে আসে। তো এই জন্য এই সময় মাছ মারতে হয়। আর আমরা কিন্তু রওনা দিয়েছি সন্ধ্যাবেলা, কারণ হচ্ছে মাছটা বিকেলবেলা সবচেয়ে বেশি পাওয়া যায়, রাত্রে। তো চলেন যাই, আজকে আমরা একসাথে মাছ মারবো এবং এবং দেখবেন আমরা চরের মানুষ কীভাবে মাছ ধরি, এবং খুব একটা রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে আজকে। জানি না কী পরিমাণ মাছ এখন নদীতে, সেটা গেলেই আমরা দেখতে পারবো। অনেক রাস্তা হেঁটে যেতে হচ্ছে নদীর পাড়ে, 1 ঘন্টা হেঁটে যেতে হবে। মাছ কি আমরা পাবো আশা করা যায়? ইনশাল্লাহ আমরা মাছ পাবো। ঠিক আছে বন্ধুরা, আপনারাও সাথে থাকেন, দেখেন আমরা আজকে মাছ পাই কি না পাই। তো ভাই আমরা হচ্ছে কি দিয়ে মাছ মারবো, হাতে নাকি হচ্ছে পলো দিয়ে নাকি? হাত দিয়ে, পলো দিয়ে এবং জালি দিয়ে। আচ্ছা, মানে আমরা বিভিন্ন ধরনের মাছ মারার যন্ত্র নিয়ে যাব, যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়ে মাছ মারবো আজকে ইনশাল্লাহ। দেখেন আমরা নদীর কাছাকাছি চলে আসছি, এবং নদী কিন্তু এই সময় প্রায় শুকনো ছিল, কিন্তু এখন প্রায় বন্যার পানি আবার আসতেছে। দেখেন এই যে নদীর কাছে চলে আসছি, দেখেন এটা একটা ঘাট, নদীর একটা গ্রাম অঞ্চলের ঘাট। দেখেন কেমন হয়, আর দেখেন নদীটা কত বড়। দেখেন এখন নদীর পাড় ধরে আমাদের যেতে হবে ওই সামনে, ওইখানে আমাদের আরেকটা ভাই আছে, ওনার কাছে সব মাছ মারার যন্ত্রপাতি আছে। তো হচ্ছে ওনার কাছে গিয়ে আমরা হচ্ছে যন্ত্রপাতিগুলো নিব, নেওয়ার পর হচ্ছে আমরা মাছ মারতে যাব। একদম কাছারের মুড়ি দিয়ে রাস্তা, একটু পাও স্লিপ কাটলে একদম পানির ভিতরে। দেখেন পানির উপরে সূর্যের আভা পড়েছে, কত সুন্দর লাগতেছে। তো দেখেন কত সুন্দর এই জায়গাটা। কি মাছ মারতে মারতে কই গেছিলা? আমরা সেই এখানটা পরে 10 মাইল দূরে দূর চলে গেছিলাম মাছ মারতে মারতে। এর আগে একবার মাছ বলো কি, তাহলে তো সেই অবস্থা। বিকেলবেলা ওয়েদারটা আসলে অসাধারণ, সূর্য ডুবে যাচ্ছে, পাশাপাশি আকাশে ওই যে চাঁদ উঠেছে। অনেক রাস্তা, আমরা যেখানে মাছ মারতে যাব আমি তো ভাবছিলাম সেটা হয়তো কাছে হবে। এতক্ষণ আমরা হাঁটলাম, হেঁটে হেঁটে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা সেই জায়গায় পৌঁছাই নাই, হয়তো আরও কিছু দূর যেতে হবে, তারপর আমরা সেই পয়েন্টটা পাবো। ওই যার মাথার উপরে আকাশের চাঁদ। আমার ভাই মাছ মারার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছে, সে বারবার তাড়া দিচ্ছে, যাও 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 যাও, ভিডিও পরে করো, আগে মাছ আগে মাছ। তো আমরা আজকে সবই করবো, মাছও মারবো, ভিডিও করবো ইনশাল্লাহ। অনেক হাঁটার পরে এখানে যে আমার ভাইয়ের বাড়ি আছে, যে হচ্ছে মাছ মারে রেগুলার, ওর বাড়িতে চলে আসছি। দেখেন হ্যাঁ, এখন দেখে উনি কী করে, কই আছে, তারপর ওনাকে সাথে নিয়ে যন্ত্রপাতি নিয়ে যাবো মাছ মারতে। কই দেখো কো ভাই, কো তুমি, চলো। এই যে দেখেন আমাদের মাছ মারার জিনিস, দেখেন এই যে আমরা, এই যে এটারে বলে পলো, আমাদের এলাকায় এটার নাম হচ্ছে পলো। এই যে এটা আপনারা হয়তো অনেক জায়গায় দেখবেন। তো আজকে আমরা এটাতে মাছ মারবো। ভাই আমাকে দেরি হয়ে গেছে আসা। হ্যাঁ মনার ওরম তারা ওরা কয় যে ভাই আর মাছই পাবো না। এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি, দেখতে পাচ্ছেন এটা একদম নদীর কাছে। উনি মাছ মারে, এটা হচ্ছে গরু, ওনার গরু। এই কি খবর? হ্যাঁ তোলো। এই জালের নাম কি? ঠেলা জাল। এই যে জাল এখন আমি বইতেছি, আমরা পুরো একদম বালুচর ডিঙিয়ে যাচ্ছি নদীর দিকে। আগে নেব না, ওরাও লাগতেছে। হ্যাঁ আমরা 2টা জাল নিয়ে আসছি, মানে মাছ মারার যন্ত্র আছে 2টা। একটা হচ্ছে পলো, যেটাতে শুধু বড় মাছ ধরতে হবে, আর একটা যে জাল নিয়ে আসছি ওটা দিয়ে সব এই পিচ্ছি পিচ্ছি মাছগুলো ধরা যাবে।
খোড়া না ঘুরলে একদম ছোট ছোট মাছ, বড় মাছ আর ওঠেই নাই। এই দেখো কুতির উঠছে। এই যে হলো মাছ উঠছে, মাছ হয়েছে দেখি অল্প অল্প ধীরে ধীরে আমাদের খালই বোঝাই হবে। এখানে কি পরিমাণ স্রোত। বিসমিল্লাহ, আমরা এই প্রথম একটা মাছ পেয়েছি, খুবই ছোট একটা মাছ, কিন্তু তারপরেও মাছ ওই দেখেন। ও সেই দেখেন, এই যে মাত্র আমাদের মাছ মারা শুরু হইলো। এই দেখেন আমরা আর একটা মাছ পেয়েছি। আমরা বড় মাছ আশা করছিলাম, কিন্তু আশানুরূপ বড় মাছ পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না, এই সময়ই তো মাছ পাওয়ার কথা, সন্ধ্যার পর পর। আমরা 20টা মেরে বলতে গেবো, বুঝো না? হ্যাঁ, আর 20টা মারা 40টা। দেখেন খালি হাতে মাছ ধরা হচ্ছে, দেখে দিও। এবার দেখি আমরা কি মাছ পাই। নদীর মাছেতে 86 মাছের উপরে কোনো স্বাদের মাছ নাই। একটু 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 করে অনেকটি হবো। হ্যাঁ, বাহ, এটা তো একটু বড় আছে। খালি হাতে মাছ। মেলা মেলা ধরো, বুঝে ধরো রে, দাঁড়া আতো দেও। হ্যাঁ, ডাইরেক্ট না তো, তাহলে আস্তে আস্তে আর উঠানো। বুঝছি বুঝছি বুঝছি। জমুক জমুক জমুক। হ্যাঁ, ডাইরেক্ট না, মানে পিছন দিয়ে আস্তে আস্তে জানে গো। হ্যাঁ এই যে মাছ, এই দাও ধরো রে। দাঁড়া, মানে যে এইভাবে দাঁড়া। হ্যাঁ, এবার হাত দে দাও। হ্যাঁ, চাপ দাও, চাপ দাও। পাইছি, এই যে পাও নাই। আরে এই দাও মাছ, এই দাও। হ্যাঁ, দেখছো, আমি তো চাপ দেবা না তো। হ্যাঁ বুঝছি। আস্তে 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 না যা মাছের পিস থেকে আদা আটকাইবা। দেখছেন মাছ মারা শিখে গেলাম। আর একটা ধরছি মানে দেখেন, এই দাও মাছ ধরা তো আনতে সহজ। এই যে শিখে দিছে। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমরা এই যে আমি নিজেই মাছ ধরা শিখে গেলাম। শিখে গেলাম। দেখেন, হ্যাঁ লাভ দিয়ে গেছে। এখানে দুটো মাছ, বিগ সাইজ। এটা একটু বড় সাইজ আছে, বিগ সাইজ মাছ। দেখেন আমাদের ধীরে ধীরে মাছের সংখ্যা বেড়ে যাচ্ছে। খোসলা ভাই চাও, আমাদের খোসলা মাছ পাওয়া গেছে। দেখি চলেন দেখি খোসলা মাছ কেমন হয়। আসলে ধিয়ালের মাছ আমরা আজকে পাচ্ছি না, বুঝছেন ভাই। কি মাছ? কুচল্লা দেখেন, কুচল্লা মাছ না দিব বলে। এই দেখেন খোসলা মাছ। আগে ছোটবেলা এই মাছ মারলে আমার খুব মায়া হইতো। এই মাছটা খালে আমার থেয়ে দিতাম না, মরে যেতাম, আমার খুব মায়া হতো। আমি পানি টানি দিয়ে রাখতাম, মনে হতো ছেড়ে দিই আর বাসুক গা। আমরা যে এখন আছি এটা হচ্ছে আপনার একদম লোকালয় থেকে অনেক দূরে। পানির কলকল শব্দ আর চারিদিকে একদম ঝিঝি পোকার ডাক। দেখি আগে, দেখি আমরা মনে হয় বাইলা মাছ পাইছি। দেখি আগে বাইলা মাছটা আমরা পাই কিনা। আশা করা যাচ্ছে বিশাল বড় বলে, বিশাল বড় বলে, সেই বিশাল বলে। নদীর মাছ, ফ্রি মাছ। সবচেয়ে বড় বিষয়, আপনারা যারা গ্রামে মানুষ হয়েছেন তারা এই জিনিসটাকে আপনাদের সাথে মিলাতে পারবেন যে এই সময়টা কতটা মজার। বাহ, দেখেন এটা কত বড় মাছ। গেল গা দেহার সময় নাই। তো দেখেন এখন আমাদের খালের অবস্থা, মাছ এই পর্যন্ত অবস্থা। আজকের জন্য এটা বড় মাছ। আমরা আজকের এটাই বড় মাছ পাইলাম। দেখেন এই যে বাইলা মাছ, এই যে বাইলা মাছ, এটাই মোটামুটি বড় মাছ। ওই দেখেন উপরে চাঁদ দেখা যাচ্ছে, পাইছে কিনা। ও মাছ পাওয়া গেছে। শেট, আমাদের মাছের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। কেউ মোটর সাইকেল নিয়ে আসছিল এদিকে, নদীর কুল ধরে চলে গেল।
নেই তারা দেখেন এখন মনে হয় একটা মাছ আটকেছে আল্লাহ ভরসা আছে কি দেখো ওই যে মাছ ওই যে সাঁতরাচ্ছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা তো দেখা যায় আমরা ধরবো দেখা যায় তো কনে আমাদের মাছের পরিমাণ দেখেন এখন তাহলে বোঝেন যে যারা গ্রামে থাকে তাদের জন্য কত সুবিধা এই কতক্ষণ মাছ মেরেই আমরা এতগুলো মাছ পেয়ে গেছি এখানে যারা থাকে তারা কিন্তু মাছ কিনে খায় না মানে যারা মোটামুটি এরকম ফ্রি থাকে তারা এই রাত্রে কিন্তু মাছ মারতে বের হয় এই আন দেহ হ্যাঁ হয় না এই করে বাইলে হলে একটু বাইলে করে ভাই নদী বাইলে ও গোনা হতে বাইলে নেই তোরা কুতিরি মারছে আমাদের দুইটা খালই একটা খাল হচ্ছে এটাতে অনেকগুলো ছোট মাছ মানে এটা তো ভালোই মাছ আর একটা খালে হচ্ছে আমাদের নাইটার মধ্যে কি ওদের না বড় সিয়াসি গুলো বাইতে মারা হয়েছে জালে ওঠে না জালে ওঠে না ওটে কম জানা যখন জালটা দহন দেয় তখন আসলে মাছ আপসা জায়গা তখন পিছন থেকে ধরা লাগে আরে বাবা আটকিছে তিন করা মাছ আল্লাহ ভরসা কাটা দেবো বলে কাটা দেবো বলে কি মাছ এটা তিন কটা মাছ কাটা খায় না আর এর মতো ওরে বাবা এটা তো বড় মাছ দেখেন আমরা এখানে একটা বড় মাছ পেয়ে গেছি উঠছে আরে বালি উঠছে খারাপ ওঠে না তোমার খালার দেখতে পাচ্ছেন আমরা এখন তো জাল দিয়ে মাছ মারতেছি আল্লাহ ভরসা হ্যাঁ নাই জি ও আরে এবার কাম হইছে মারা যায় কিছু কয়েক মুঠ কম পানি দিনে উনি বেশি দেখলাম মাছ ইল্লা বড় গুলো নিও ছোট গুলো নাও না দেখেন আমাদের এখন ছোট মাছ ভরে গেল খালই কিছুক্ষণের মধ্যেই আমাদের সবগুলো মাছ নেওয়া সম্ভবই হইলো না আমরা অনেকগুলো মাছ এখানে রেখে গেলাম একদম যেগুলো ছোট ছোট কি মাছ উঠছে বড় মাছ উঠছে আরে কি না মাছ না এখানে কি আদো শ্যাওলা মাথায় নাও চলো দে মা ইন্দু বাইলা আমার দেখছে ধর আমার লাইট দে চলো দে এই বিলটা দিবি ওডো বাইলা আল্লাহ রে এই বাইলা না এই যে বাইলা বলো কি এই দেখো এই দেখো ওরে বাবা রে মনে দাও ওরে বাবা রে করছে কি নে হাই রে ভাই আপনারা দেখেন কি মাছ আর মাছ বন্ধুরা আপনারা দেখেন দেখেন আমরা কতগুলো মাছ মেরেছি ৮৬ মাছ নদীর সবচেয়ে স্বাদের মাছ সব মিলে আমাদের মাছের সংখ্যা প্রায় এখন ভালোই দাঁড়াইছে তো সেগুলো আপনাদেরকে একসাথে দেখাবো যে কতগুলো মাছ আমরা মারলাম ধরো তুমি ধরো ওরে বাবা ওই যেটা আছে ধরো জঙ্গল হ্যাঁ মুঙ্গা দেবে দাঁড়াও জঙ্গল থেকে মুঙ্গা দেবে জঙ্গলে মুঙ্গা হয় বুঝছে এই একটু উপর থেকে দিতেছেন আদা দিতে ঘরে দেবে আদা দিচ্ছি এটি মেলাটি মাছ মারছে দেখ পিছাও আরে ডাবাও জঙ্গল নিয়ে যা লাভ নাই ধরো ওই ধরো খালো ধরো এই দেখ কি আসে রে কি দেখতে আইতেছে হাতে আর অফার না আল্লাহ দিলে দেখেন আমরা কি পরিমাণ মাছ পাইছি এই সময় বর্ষার শুরুতেই আল্লাহর রহমতে এত মাছ মারলে আজকে এত মাছ মারছি
ওডি আচ্ছা ওই দা ইনশাআল্লাহ খালি ভাত আর এডি খালি সস আর খালি বানাতে এই না মাংস ফেলে। তো আমরা অবশেষে আমাদের মাছ মারা সমাপ্ত হইল। আমরা এখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই।